Good morning from Ithaca, and what a lovely view. See, ওখানে পুরো কাঞ্চনজঙ্ঘা এখন পরিষ্কার দেখা যাচ্ছে, বাট ফোন দিয়ে তো খুব একটা জুম করা যায় না, তো ওটা আমি যতটা পারি বেস্ট পসিবল দেখাচ্ছি। আর এখন টাইম হচ্ছে 6:50, আর টেম্পারেচার অলমোস্ট 3 to 4। মুখ আমার পুরো জমে যাচ্ছে। এই আমি এখন যে দাঁড়িয়ে রয়েছে, আমার হাত পা পুরো কাঁপছে। জাস্ট ভিডিওটা অফ করবো, আমি ভেতরে যাব। আর কাঞ্চনজঙ্ঘার যে টাইমটা সেটাও তুলেছি। এটা রিলে আমি ভালো করে আরও দেখাবো, কারণ রিলের জন্য একটা পার্টিকুলার ফুটেজ তুলেছি, সেটা বেশ ঠিকঠাকই এসছে। আমি কথা বলতে পারছি না, মুখ আমার কাঁপছে এখনও, কারণ হালকা হালকা উইন্ড আসছে। আর এই সাইডে ফগ হচ্ছে বেশ ভালো, আর সামনে কিছু দেখাই যাচ্ছে না এখন। আর এই সাইডে কোনো ফগ নেই, আমি সেটা ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। লাইক এই সাইডে কোনো ফগ নেই, আর এদিকে ফগ রয়েছে ভালো। আর কাঞ্চনজঙ্ঘা হচ্ছে এই জায়গাটা, ঠিক এই যে কাঞ্চনজঙ্ঘা আই থিঙ্ক ভিজিবল এখান থেকে অনেকটাই। আমি কথা বলতে পারছি না, এখানে ঠান্ডার কারণে আমার কথা জড়িয়ে যাচ্ছে। এখানে হাওয়াটা এতটা ভালো রয়েছে, ভালোও বলা যায়, আবার ঠান্ডাও লাগছে আমার। এই পয়সা বসুল ভিউ, পুরো পয়সা বসুল। সকালবেলায় উঠলাম, মানে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে, ফ্রেশ হয়নি এখনো, বাট ওয়ার্থ ইট পুরো। দেখে খুবই ভালো লাগছে। টাইগার হিল সান্দাকফু দিয়েও এরকম দেখা যায় ভিউটা, বাট এটা একটা হোমস্টে থেকেই দেখা যাচ্ছে। এটা হোমস্টে ছাদ আমাদের, আর খুব ভালো ভিউ ছিল। আপাতত নিচে যাওয়া যাক, ফ্রেশ হয়নি, অ্যান্ড ব্লগটা আর কন্টিনিউ করতে থাকি। সব কিছু প্যাক হয়ে গেছে, রেডি, এখন বেরোনো যাক। আর ভালো লাগলো এই দুদিন এখানে কাটিয়ে। হোমস্টে হসপিটালিটি খুব ভালো। আপনারা যারা দেখছেন, তারা যে প্ল্যান করেন যে আসার, যে হ্যাঁ অবশ্যই আসতে পারেন, ফ্রেন্ডসদের সাথেও বা ফ্যামিলির সাথে। গুড বাই, চলো এগানো যাক। এই ছিল আমাদের খাবারের ঘর। আবার আবার নিচের দিকে চলো, ব্যাক টু হোম। বাট এখনো বাকি আছে অনেক কিছু দেখার, ওটা দেখতে দেখতে যাওয়া যাক। আর ল্যান্ডস্কেপটা বেশ ভালো লাগছে এখন। আগে যাই, তারপর দেখছি কোথায় কোথায় দাঁড়ায় আজকে, তারপর জানাচ্ছি। আচ্ছা, এখন আছি ঋষপের পাইন ফরেস্টে। আর এখানে পুরো পাইন গাছের ফরেস্ট রয়েছে, and লম্বা লম্বা পাইন গাছ, আর তার মাঝখান দিয়ে সূর্যের আলো দেখা যাচ্ছে। এখানে বেশ কয়েকটা ছবি আমি নিজেই তুলেছি। নিজের ছবি নিজে ভালো তোলে স্কিল, আর নিজের ছবি নিজে তুললে একটা স্যাটিসফ্যাকশন আছে ভালো। ওটা ট্রাই করতে পারো যারা একটু ফটোগ্রাফি লাভার, ফটো ভালো লাগে। বাট জায়গাটা বেশ শান্ত একদম, খুব কম লোক। বাট এখন আমরা আসার পর কয়েকটা কিছু কিছু টুরিস্ট এসছে আরো, বাট এমনি আমরা যখন একদম প্রথম আসলাম তখন পুরো ফাঁকাই ছিল। এখন আবার গাড়ির দিকে যাওয়া যাক, আর এটা ঠান্ডা রয়েছে বেশ, তো যাই আবার। এখন রয়েছে লাভাতে, লাভা ভিউ পয়েন্ট যেটা রয়েছে। এবার লাভা ভিউ পয়েন্টের এখানে কিছুটা এরকম ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে, এদিকে পাহাড় রয়েছে, আর ওপরে রয়েছে মনাস্ট্রি, যেটা আমরা এখন আপাতত যাচ্ছি না, কারণ অনেকগুলো মনাস্ট্রি দেখেছি। আর ওপরে পাইন ফরেস্ট আছে, আর একটা মনাস্ট্রি, এছাড়া আর কিছু নেই সেরকম। তো পাইন ফরেস্ট একটু আগে আমরা রিসর্টে গেছিলাম। আর এখান দিয়ে একটা নিচে যে গ্রাম বলা যায় বা বাড়িঘর রয়েছে, লোকালিটি, সেটা দেখা যাচ্ছে এখান থেকে। আর আজকে সানটাও ভালো বেরিয়েছে, সানের যে টেম্পারেচার সেটা বেশ গায়ে ভালোই লাগছে এই ঠান্ডার মধ্যে। আর এখানে সবাই ফটোগ্রাফি করছে, নিজেটা ক্লিক করছে ছবি। আর এখানে কিছু মার্কেট এরিয়া আছে, যেখানে খাবার অ্যান্ড স্ন্যাক্স টাইপের যেসব আইটেম সেগুলো পাওয়া যাচ্ছে। বেশ ভালো লাগছে এখানটা। ल ल ल ल म यहाँ छेउमा काम सक्दैछु ल अब आजले उयो गरेन भने मेसेज हेऱ्यो भने मेसेज गर्छ होला, हेरेन भने तैँले फोन गर्न त ल। এখন আছি ঋষভ ভিউ পয়েন্টে। এখানে ওই আই লাভ ঋষভ যে লেখাটা সেটা রয়েছে, এবং সবাই এর সাথে ফটো তুলছে। আর এখান দিয়ে
দেখা যাচ্ছে সেই কাঞ্চনজঙ্ঘা, ক্লিয়ার ভিউ আসছে। আমি ট্যাপ করে দেখি এটা একবার। হ্যাঁ, তো এখন আছি হচ্ছে এটা ডুয়ার্স এর সাইডে পড়ে কিছুটা, একটা টি গার্ডেনে। টি গার্ডেন, এই হচ্ছে পুরো টি গার্ডেনটা। আর এখানে এখন পাতা খুব একটা ভালো নেই দেখছি, বাট এরকম টাইপের কিছু আছে টি গার্ডেনটা। আর এখানে কিছু লোক ফটোগ্রাফি করছে। আর এই রাস্তাটা বেশ সুন্দর রয়েছে এখানটায়, পাহাড়ের ভিউ রয়েছে ওপর দিক দিয়ে, ওপরে কিছুটা কুয়াশা রয়েছে। আর এখানে সবাই ছবি টবি তুলছে। আর ওদিকে পুরো একটা ভ্যালি টাইপের দেখাচ্ছে, ল্যান্ডস্কেপটা বেশ ভালো ওই দিকটা। আর এখানে খুব একটা কিছু নেই, জাস্ট টি গার্ডেনটা আছে। এখানে যারা প্রপার দার্জিলিং যায়নি, বাট তারা যদি টি গার্ডেনে এক্সপিরিয়েন্স করতে চায়, তো তাই এখানে এসে কাজ চালানোর মতো হয়ে যাবে ঠিকঠাক। বাট আমি যখন দার্জিলিং গেছিলাম, ওখানে আরো বেটার বেটার টি গার্ডেন রয়েছে, ওটা আরো বেশি সুন্দর দেখতে। অ্যান্ড আরো গাছে ভর্তি, ওটা বেশ সুন্দর। বাট এটা ঠিক আছে। তো এখন আমরা একটু আগে লাঞ্চ করেছিলাম। লাঞ্চে আমি ওখানটা শুট করিনি, কারণ ওই জায়গাটা খুব রাশ ছিল। আর আমরা কোনো রকমের লাঞ্চ করে বেরিয়ে এসেছি না। এখন আমি রয়েছি এদিকে শিলিগুড়ি জাংশন, আর এদিকে হচ্ছে তেঞ্জিং নোরকে বাস স্ট্যান্ড, যেখান থেকে দার্জিলিং অ্যান্ড নর্থ বেঙ্গলের পুরো অল ওভার বাস পাওয়া যায়। এখন শিলিগুড়ি জাংশনে রয়েছে, আমাদের 8টার সময় ট্রেন রয়েছে। তো আমরা ট্রেনের জন্য এখন ওয়েট করবো। এখানে সব লাগেজ গুলো নামানো হয়ে গেছে। আমাদের যে ড্রাইভার ভাইয়া ছিল, সে ড্রপ করে দিল। আর এখন আপাতত বাইরেটা ফাঁকা লাগছে, কিন্তু এই স্টেশনটা বেশ সুন্দর। বাইরে দিয়ে দেখে হুট করে এয়ারপোর্টের মতো লাগছিল, বাট এটা ট্রেন স্টেশন। আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে দেওয়ার কথা। এখন যদি এন্ড মোমেন্টে চেঞ্জ করে, তাহলে লাগেজ নিয়ে সেই দৌড়ে দৌড়ে যেতে হবে। বাট দেখা যাক। তো ট্রেন আসুক, তারপর দেখাই কি সিন হয়। আমাদের ডিনারও এখান দিয়ে ব্যাক করতে হবে, করে নিয়ে যাবো, কারণ আমাদের ট্রেনে খাবার আমরা প্রেফার করবো না, কারণ ট্রেনে খুব একটা ভালো খাবার পাওয়া যায় না। আর রাত্রেবেলা কোন স্টেশনে ট্রেন দাঁড়াবে, ওই টাইমে আশেপাশে থেকে পাবো কিনা খাবার, তারও নেই কোনো ঠিক। তো আমাদের ডিনারটাও প্যাক করিয়ে নিতে হবে। তো তোমরাও আসলে আমি বলবো যে রাত্রেবেলা ট্রেন থাকলে ডিনার প্যাক করে নিয়ে ওঠো, ওটা বেটার হবে। তো ট্রেন আসুক, তারপর দেখাই। আমরা জাস্ট এখন ব্যাক করলাম, করে শিয়ালদায় নামলাম। কালকে রাত্রে কিছু দেখায়নি, কারণ হচ্ছে ভেতরে কিছু দেখানো ছিলই না। আর রাত্রেবেলা অন্ধকারও ছিল, আমরা ডিনার করতে শুয়ে পড়েছিলাম। এখন শিয়ালদায় নামলাম, 14 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন। এখন বাইরের দিকে যাব, গিয়ে আমরা ক্যাব নিয়ে বাড়ির দিকে এগোবো। তো ভিডিওটা এত অব্দি দেখার জন্য থ্যাংক ইউ। যদি একটু ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ইনস্টাগ্রামে ফলো করে দিও, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আর তোমাদের পুরো এই সিরিজটা, মানে 3টে এপিসোড কেমন লাগলো, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো খুব জলদি দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।